আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বী, এখানে আপনি যেখানটায় দাঁড়িয়ে আছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ৭ ব্যক্তির এক কবর। আসলে এর কাহিনীটা কি বলেন তো? এই একটি কবরে ৭ জন ব্যক্তিকে দাফন করা হয়েছিল কি জন্য? 1971 সালের 10ই নভেম্বর পাক আর্মিরা আমাদের এই বর্ষাঘাটি এলাকাটা আক্রমণ করছে। তাতে 21 জন লোক, এই এলাকার থেকে 21 জন লোক বদ্ধভূমিতে, বর্ষাঘাটি বদ্ধভূমিতে ওইখানে নির্মমভাবে হত্যা করেছে। আমাদের বাড়িতে এক আমাদের বাড়ির 7 জন। আমার এই বড় চাচা, মেজো চাচা, মেজো চাচার ছেলে, মেজো চাচার ছেলে একজন, আরেক চাচতো চাচা, বড় চাচা, মেজো চাচা, বড় চাচার ছেলে মেয়ে দুজন, আরেক চাচা। এই টোটালে একই পরিবারের 7 জন। এই জন্য 7 জন একটা করে দাফন করে, এবং তখন লোক ছিল মাত্র 3 জন লোকে দাফন করা হয়েছে। তারা পূর্ণাঙ্গভাবে দাফন করতে পারে নাই। ওই কোন রকম মাটি খিচ্ছে, তখন সুন্দরী গাছে ব্যস্ত ছিল আমাদের, মাঝে একটা সুন্দরী গাছে দিয়া বাড়ি দিয়া কিছু মাটি মুটি দিয়ে রাখছে, পরবর্তীতে দাফন করতে হয়েছে। পাক হানাদার বাহিনীরা যখন আক্রমণ করেছিল, ও সময় কি আসলে ওই সময়কার লোকজন কি আসলে কেউ জীবিত এখন আছে, বা আপনারা কি আসলে বাড়িতে ছিলেন কিনা? না, আমিও বাড়িতে ছিলাম। সকালে সংবাদ পাই একটু দূরে ছিলাম, একটু অল্প দূরে ছিলাম, আগারা ছিলাম, যার জন্য আমি বাঁচতে গেছি। আমার সমবয়সী 2 জন, ওই আবুল হোসেন এবং শাহ আলম আমার 1 বছরের বড়, 2 বছর। আর আমার সমবয়সী ছিল। আর একটা আমার ছোট ভাই আছে, একটা চাচাতো ভাই, তাকে তো মাঝে ওরা 3 বার ধরে নিয়েছে। 3 বার ধরে নিয়ে, কিন্তু ছোট তো, আমার দাদা কিন্তু তখন জীবিত ছিল। দাদা কোরআন শরীফ পড়ে, ওই সময় যাইয়া ওই তার কাছে যাই বসতে পারে, আর তাকে আর নিয়ে নেয়। এদের মধ্যে যা এখানে 7 জন যে এক কবরে দাফন করেছে, এদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিল আবুল হোসেন। আবুল হোসেন কি আপনার তখন? হ্যাঁ, সমবয়সী। এই যে পাকা যে কবরটি করা হয়েছে, এটা কি আপনাদের নিজস্ব অর্থায়নে করেছেন নাকি কোনো না, আমরা কিছু টাকা পাইছিলাম অল্প, আর সাথে আমরা নিজস্ব করিয়া এইরকম করছি, এই পর্যন্ত গাইড ওয়ার্ক করছি। এটা কিসের লিস্ট? আপনি এই লিস্টে হইলে এই যে 21 জন লোক এই বর্ষাকালীতে হত্যা করা হয়েছে, তাদের লিস্ট। আচ্ছা, 21 জন লোক কি একই দিনে হত্যা করা হয়েছে? একই সময়। আচ্ছা, এটা কিভাবে ধরে নিয়েছিল? এরা বিভিন্ন বাড়ি থেকে ধরে নিয়েছে, যারা যেখানে পাইছে। আমাদের তোমাদের নিয়া ওই তখন তো পাটের রশি দিয়া করতে হবে, পাটের রশি দিয়ে বাঁধিয়ে একজন 2 হাত বাঁধিয়ে 2 জনের হাত বাঁধছে একজন, এইভাবে বাঁধিয়ে নিয়ে ওইখানে লাইন দিয়ে গুলি করছে। মানে লাইনের সারিবদ্ধ গুলি করছে। তার মধ্যে 2 জন লোক কিন্তু ওই গুলিবিদ্ধ হয়েছে, তার জীবিত ছিল। তার নাম হলো রুস্তুম আলী এবং কামাল মজুমদার। তারা কিছুদিন জীবিত ছিল, 5-7 বছর ছিল জীবিত। যাদেরকে সারিবদ্ধভাবে গুলি করা হয়েছে, ওনাদের কি মানে মরার পরে কি আপনারা দেখতে পাইছিলেন যে এদেরকে নিয়ে গেছে আমার আব্বা কিন্তু এগুলো নিয়ে গেছে পর আমার আব্বার সাথে সাক্ষাৎ, আব্বা কিছু তাদের সাথে কিছু কথা বলতে পারতেন, বুঝলেন, কিছু বলতে মিলে কিছু কথা বলতে পারতেন।